রাজধানীর কারওয়ান বাজারে এমনই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নগরের সব তল্লাশি চৌকিতেই সন্দেহভাজনদের করা হচ্ছে তল্লাশি। সব টহল দল ও তল্লাশি চৌকিতে কমপক্ষে 5 জন সদস্য দায়িত্ব পালন করছেন। বিচ্ছিন্নভাবে না থেকে দলবদ্ধভাবে অবস্থানের ব্যাপারে ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। ঢাকার বাইরেও বেড়েছে পুলিশি নজরদারি। নাশকতা ও অপতৎপরতা বন্ধে বেড়েছে গোয়েন্দা তৎপরতাও। পুলিশের উপরে, বিশেষ করে ব্লগার প্রকাশক হত্যার পর আবার আমাদের পুলিশ সদস্যের উপরে যে অতর্কিত হামলা, বলা চলে একমাত্র আমরাই যেন টার্গেট হয়ে গেছি। তো এরকম বর্তমান পরিস্থিতি সবকিছু বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের এই অভিযান। বিভিন্ন মহাসড়কের তল্লাশি চৌকিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কে বসানো হয়েছে 6টি চেকপোস্ট। যদি আমি আক্রান্ত হই বা আমার কোনো সদস্য আক্রান্ত হন, অবশ্যই তিনি তার সর্বোচ্চ যে অস্ত্র তাকে দেওয়া হচ্ছে এটা ব্যবহার করার জন্য উনি তার রাইটফুল অথরিটি তার থাকে। বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসেও বাড়ানো হয়েছে পুলিশ ও বিজিবির নজরদারি। যাত্রীর গতিবিধির উপর কড়া নজর রাখছেন কর্মকর্তারা। ভারত ও বাংলাদেশে বিভিন্ন দেশের যাত্রীদের আমরা সতর্কতার মাধ্যমে আমাদের কাউন্টার অফিসাররাও দেখছে, আমি এটা তদারকি করছি যাতে কেউ এই ইমিগ্রেশন দিয়ে ভারতে কেউ সন্ত্রাসী বা কোনো ধরনের লোকজন পালিয়ে যেতে না পারে। নাশকতা ও সন্ত্রাসী হামলা মোকাবেলায় এ সতর্কতা থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।